পবিত্র কোরআনে যার উপর নাজিল হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, তার নাম রয়েছে মাত্র 4 বার, 2 বার মোহাম্মদ, 2 বার আহমদ। আর সেই পবিত্র কোরআনে আরেক নবী, আগের আমলের নবী মুসা নবীর নাম আছে 36 বার। কেন? কারণ কেউ যদি কোরআনটা বাংলায় অর্থ বুঝে পড়েন তাহলে দেখবেন কোরআনের মধ্যে মুসা নবীর আমলের অনেক ঘটনা উল্লেখ করা আছে। কেন? কারণ আল্লাহ পাক চাচ্ছেন সেই আমলের ঘটনা এই আমলের মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থাকে। আমি সহজ ভাষায় এটাই বুঝি। তার মানে মুসা নবীর কিছু ঘটনা আছে যেটা আমাদের জন্য শিক্ষণীয়। আপনারা অনেকেই জানেন মুসা নবীর সাথে আল্লাহ পাকের সরাসরি কানেকশন ছিল এবং সরাসরি ওনাদের কথোপকথন হতো তুর পাহাড়ের উপরে উঠে। তো সেই মুসা নবীকে একবার আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, মুসা বন্ধু আমার, ওনার নাম কিন্তু মুসা কলিমুল্লাহ, কলিমুল্লাহ মানে আল্লাহর বন্ধু। মুসা বন্ধু আমার, তুমি কাছে কি চাও বলো। মুসা নবী বললেন, আল্লাহ, ওনাকে অনেকে বললেন তেরা মুসা, থ্যারা মুসা, মানে একটু কথাবার্তা কাজকাম একটু অন্য রকমের। তুমি বললেন, আল্লাহ আপনি যদি আমার জায়গায় থাকতেন আর আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে আপনি যেইটা চাইতেন আমি ঠিক সেইটা চাই। কাজটা কেমন দিছে দেখছেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্নের জবাবে বলেছিলেন, আমি তো মানুষের সৃষ্টিকর্তা, আমি আবার মানুষের কাছে কী চাইবো, তবে যে কোনো মানুষের তার সৃষ্টিকর্তার কাছে যদি কিছু চাওয়ার থাকে সেটা যেন হয় শারীরিক সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। আপনি কত বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক, ক্ষমতার মালিক, কিচ্ছু যায় আসে না যদি আপনার শরীরখানা সুস্থ না থাকে। একের পাশে শূন্য বসালে কত হয়? 10, 10-এর পাশে শূন্য বসালে 100, 100 পাশে শূন্য বসালে 1000, 10,000, এভাবে যত শূন্য বসাবেন মান তত বাড়বে। কিন্তু দেখেন তো অনেকগুলো শূন্য বসিয়ে ফেললেন, এরপর একটা যদি মুছে ফেলান বাকি শূন্যগুলোর মান কত হয়? ওই এক হচ্ছে আপনার জীবনের সুস্থতা। আপনি জীবনে কত ডিগ্রি অর্জন করেছেন, কত টাকার মালিক হচ্ছেন, কত বাড়ির মালিক হচ্ছেন, কত গাড়ির মালিক হচ্ছেন, কত কিছু করেছেন, সবগুলো আপনার জীবনে অর্জন। শূন্য 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 শূন্য, যে যত কিছু করেছে জীবনে সব তার শূন্য। কিন্তু এক হচ্ছে তার সুস্থতা। সুস্থ না থাকলে আপনি কোনো অবস্থাতে টিকে থাকতে পারবেন না। সবার আগে সুস্থতা। অথচ আমরা সুস্থ থাকবো বলতে, সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, কিন্তু আমরা ততক্ষণ পর্যন্ত সুস্থতার গুরুত্ব উপলব্ধি করি না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা অসুস্থ না হই। তাহলে এই মানব দেহটা তো একটা জীবন্ত মেশিন, রানিং মেশিন। আমি একজন বিশ্বাসী মুসলিম, আমি বিশ্বাস করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এখানে অন্য ধর্মের মানুষও থাকতে পারেন, আপনি যে ধর্ম বিশ্বাস করেন না কেন, সৃষ্টিকর্তায় যদি বিশ্বাস থাকে তাহলে আমার সৃষ্টিকর্তা আমাকে বানিয়েছে। এই মেশিনটা, এই ম্যানুয়ালটাও নিশ্চয় দিয়ে দিয়েছেন তিনি। পবিত্র কোরআন হচ্ছে মানুষের জন্য সেই ম্যানুয়াল। অথচ আমরা কেউ না, অধিকাংশই কোরআন পড়ি না, ধর্মগ্রন্থ হিসেবে তুলে রাখি, পড়লেও আরবিতে পড়ি। হ্যাঁ পড়েন, সওয়াব হবে, কিন্তু আমি বলি কি জানেন, দয়া করে কোরআনটা একটু বাংলায় অর্থ বুঝে পড়েন ভাই। কারণ আপনি যদি ম্যানুয়াল না পড়ে অপারেট করার চেষ্টা করলে যেমন আপনার গাড়ি নষ্ট হয়ে যাবে, আপনার ফ্রিজ নষ্ট হয়ে যাবে, আপনার মোবাইল নষ্ট হয়ে যাবে, ঠিক তেমনি ম্যানুয়াল না বুঝে দেহটাকে চালানোর চেষ্টা করলে দেহটা নষ্ট হয়ে যাবে। একটু বুঝতে হবে, মহান সৃষ্টিকর্তা এখনকার যে কেমিক্যালের চিকিৎসা ব্যবস্থা, এর ভরসায় দুনিয়ায় সৃষ্টি করেন নাই মানুষকে। মানুষ সৃষ্টি করার আগে দুনিয়াকে মানুষের বসবাসের উপযোগী করেছেন। খাদ্য যখন পথ্য হয়, রোগ তখন দূরে রয়। প্রকৃতিতে মানুষের জীবন উপকরণে যা কিছু দরকার সব প্রকৃতিতে দেওয়া আছে। প্রকৃতির 4টা ইশারা বুঝলে, 3টা ইশারা বুঝলে আপনার কিছু লাগে না রে ভাই। নাম্বার 1, যেই মৌসুমে যেই খাবার পাওয়া যায়, সেই মৌসুমে সেই খাবার যেখানে তৈরি হয়, ওই এলাকায় যারা বসবাস করে তাদের শরীরে যে রোগবালাই আছে ওই এলাকার খাবারের মধ্যে তার প্রতিষেধক ও প্রতিরোধক দেওয়া আছে। বলেন সুবহানাল্লাহ। আমের সময় আম খান, জামের সময় জাম খান, লিচুর সময় লিচু খান, কদবেল খান, লটকল খান, পানি ফল খান, দেখি আপনার কোন রোগ হয়। কিন্তু সিজনে একটা সিজনে খেতে হবে। গরমকালের আম ফ্রিজে রেখে শীতকালে খাবেন, ও কি মজা, মুখে মজা লাগবে, আমের কাম কিচ্ছু হবে না। আল্লাহ পাকের ইশারা বুঝতে হবে ভাই। 2 নম্বর ইশারা, মানবদেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো ফল বা শাকসবজির মতো দেখতে। সোজা বাংলায় বললে, যেই অঙ্গ যেই প্রাকৃতিক সবজি বা যে ফল ফসলের মতো দেখতে, সেই খাবার সেই অঙ্গের হেফাজতকারী। বলেন সুবহানাল্লাহ। 3য় ফর্মুলা, আমি সহজ কথায় বলছি, আপনি জ্ঞানীগুণী মানুষেরা বসে আছে, তাদের কাছে অনেক স্পেসিফিক শুনবেন, তারা বলবে ডাক্তারের বিষয়ে কথা। আমি ভাই ডাক্তার না, রুগী মানুষ। আমি ডাক্তারের কথাগুলোকে রুগীরা যেভাবে বললে বুঝবে সেইভাবে বলার চেষ্টা করতেছি। মানব দেহের বিভিন্ন অঙ্গের রং বিভিন্ন রকম। হাড়ের রং কি বলেন? সাদা। রক্তের রং কি? পিত্তথলির রং কি? এবার কালার মিলা খাবার খান। আপনি হাড়ের ব্যথা করলে ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার কি বলছে? ক্যালসিয়ামযুক্ত ওষুধ খান। এম আই রাইট? সাদা খাবার খান, দুধ খান, ডিম খান। হ্যাঁ, এইভাবে খেন না, মানে বুঝে শুনে খান। এই জন্যই তো পুষ্টিবিদের আছেন, এই জন্যই তো চিকিৎসা ব্যবস্থা বলে কিছু একটা আছে। কিন্তু কমন সেন্সটা অ্যাপ্লাই করেন।